আপনারা জানেন যে গত 30 বছরের অধিক সময় ধরে আমরা এই লাইব্রেরিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তো আসলে আমাদের আখাউড়ার যারা সুধী সমাজ থেকে শুরু করে যারা আমাদের বইপ্রেমী বা সমাজকে যারা সুস্থভাবে রাখতে চায়, আসলে সে এই আমাদের এই যুব সমাজের আবেদনের প্রেক্ষিতে বর্তমান যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন ওনাকে আমরা বিভিন্ন পর্যায় থেকে ওনার কাছে আবেদন করলে যে আসলে আমাদের এই দীর্ঘদিন যাবত যে অবহেলিত যে পাবলিক লাইব্রেরিটি ওনাকে আমরা পুনর্নির্মাণের জন্য আবেদন করি। এতে উনি আন্তরিকভাবে সাড়া দিয়ে এই ব্যবস্থাটা করে। আপনারা জানেন যে যদিও আমরা এখন ডিজিটালাইজেশন যুগে চলে গেছি, তো সেক্ষেত্রে আসলে আমরা বই থেকে সবাই পিছিয়ে গেছি। এখানে আধুনিক যে ব্যবস্থা পাবলিক লাইব্রেরি বলতে শুধু যে আসলে আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের ই বুক সেন্টার থাকবে, আমাদের বর্তমানে যে প্রযুক্তির সাথে সম্পর্কিত যা যা আছে আমাদের সকল কিছু এখানে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। দীর্ঘদিন যাবত এই পাবলিক লাইব্রেরিটা যখন আমরা ছোটবেলায় বই পড়তাম, এই দিয়ে যখন যাইতাম খুব কষ্ট লাগতো যে বাংলাদেশের বিল্ডিং আমরা বই পড়তে পারি না, আমাদের সন্তানরা বই পড়তে পারে না, এখনো পরিবেশটা নষ্ট হয়ে। এটা নিয়ে অনেক চেষ্টা করছি আমি এখন আসার পর থেকে, কিন্তু পারি নাই। তখন আমার বন্ধু এনাম সহ এটা চিন্তা করলাম যে কি করা যায়। পরে মানে আমরা সমাজের সর্বস্তরের জনগণ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করে গণস্বাক্ষর নিয়ে আমরা স্যার বরাবর আবেদন দিলে উনি খুব সুন্দর এবং সুদৃষ্টি দিয়ে এই কাজটা উদ্বোধন করেন এবং এটা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে কাজ করেন। আপনারা জানেন আখাউড়া একটি সমৃদ্ধ জনপদ, এটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যতম জনপদ এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের রেলওয়ের সর্ববৃহৎ জংশন। আমরা যদি বলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অথবা বলি বিভিন্ন ধরনের স্ট্রাকচার, সবকিছুই কিন্তু আখাউড়াতে আছে। এখানে এসে যেটুকু দেখলাম, সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে মাদকের প্রকোপটা বেশি। ইভেন বাইরে থেকেও ছেলেরা আসে। তরুণ সমাজকে অথবা আমরা যদি বলি সমাজকে সুস্থির রাখার জন্য আমাদের বইয়ের কোনো বিকল্প নেই। আর এই বই পড়ার জন্য আমি যদি একটি সুস্থ পরিবেশ দিতে না পারি, একটা সুস্থ পরিবেশে যদি বই পড়ার পাঠ করা না হয় বা আপনার সুস্থ বিনোদন চর্চা না হয়, তাহলে কিন্তু লোকজন বই পড়তে আগ্রহী হয় না, বা বিশেষ করে তরুণ সমাজ কিশোর কিশোরীরা সেই পথে যেন হাঁটতে পারে। এই কারণে এই পাবলিক লাইব্রেরিটা পুনর্নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন এটি 4 শতক 83 পয়েন্ট জায়গা এবং এটি বাংলাদেশ সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত একটি জায়গা। আমাদের এখানে যেহেতু পাবলিক লাইব্রেরিটি পূর্ব থেকেই ছিল, এই এলাকার জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে আবার এটি পুনর্নির্মাণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে সভাপতি হিসেবে থাকবেন। এখানে সদস্য হিসেবে সহকারী কমিশনার ভূমি সহ নাগরিক সমাজের প্রতিনিধি, আমাদের এখানে উপজেলা যেটা ইউনিয়ন ভূমি অফিস আছে, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ অন্যান্য আমাদের যেমন পিআরও সাহেব আছেন, উপজেলা প্রকৌশলী আছেন, তারা এখানে সদস্য হিসেবে থাকবেন। এটার প্রস্তাব আমরা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনুমোদন করেছি। এরপর জেলা কোঅর্ডিনেশন কমিটির নিকট আমরা প্রস্তাব প্রেরণ করেছি যেন এটি অতি দ্রুত নিলামের মাধ্যমে ভেঙে ফেলা হয়, এরপর নতুনভাবে এটার কাজ শুরু হয়। আর আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা জনতা ব্যাংকে এটার একটা অ্যাকাউন্ট খুলেছি। যত ধরনের আমাদের ফান্ড বা অনুদান যদি কেউ স্বপ্রণোদিত হয়ে অনুদান দিতে চায়, সেটাও এই অ্যাকাউন্টে জমা হবে। এবং এটি দুইজন সদস্য সচিব হিসেবে যেহেতু উপজেলা প্রকৌশলী আছেন, উপজেলা প্রকৌশলী এবং সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের যৌথ স্বাক্ষরে এই অ্যাকাউন্টে পরিচালিত হবে। এবং এখান থেকে সমস্ত ব্যয় নির্বাহ হয়ে এই পাবলিক লাইব্রেরি পরিচালিত হবে। প্রাথমিকভাবে একটি ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে। আশা করি এই পাবলিক লাইব্রেরিটি আখাউড়া উপজেলাবাসীর জন্য একটি আনন্দের বার্তা বয়ে নিয়ে আসবে।